23শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ এই 7টা দিন আপনার জীবনের জন্য অন্যতম সুযোগ নিয়ে আসতে চলেছে। কারণ 23 তারিখে মেষ রাশিতে চন্দ্রের অবস্থান। আপনি কি তৈরি, নাকি 25 তারিখের সেই ফাঁদ যেখানে পা দিয়ে সব কিছু খোয়াবেন? সেই সাথে 1লা মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এটা একটা অলৌকিক মুহূর্ত। যারা এই দিনটাকে অবহেলা করবেন তারা আগামী দিনের সৌভাগ্য থেকেও বঞ্চিত হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি চান আপনার সাফল্যের মুকুট অন্য কেউ পরে নিক? যদি না চান, তাই আগামী 60 মিনিট আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে। আর মিস করলে আপনি জীবনে অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে স্যাটিসফাইড 1.5 লক্ষের ওপর ক্লায়েন্ট রয়েছে, তাদের যে ভরসা, তাদের যে বিশ্বাস এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 23 তারিখ থেকে 1লা মার্চ। আমার এই আলোচনা তবে আপনার জন্মরাশি এবং ওই সপ্তাহে চন্দ্রের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার জন্মছক অন্যদের থেকে যে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবনের সাথে সেটা মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক বা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, কিংবা হাতটাকে বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, শনিবার দিন আমি থাকি আপনাদের সাথে সরাসরি ফোন ইন অনুষ্ঠানে লাইভে। সেখানে একসাথে আপনারা ফেসবুক এবং ইউটিউবে লাইভ প্রোগ্রাম দেখতে পারেন। সেখানে আপনারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন। দেখুন, আগামী সপ্তাহে অর্থাৎ 23 তারিখ থেকে 1লা মার্চ আপনার জীবনের মহাকাশে অদ্ভুত এক খেলা শুরু হতে চলেছে। 23 তারিখ সোমবার চন্দ্র নিজের তেজ নিয়ে মেষ রাশিতে বসে আপনার জেদ বাড়িয়ে দিতে পারে। আবার 24-25 তারিখ চন্দ্র বৃষ রাশিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম মাহেন্দ্রক্ষণ তৈরি করতে পারে। 26-27 তারিখ চন্দ্র মিথুন রাশিতে এই অবস্থান আপনাদের মধ্যে অনেকের বুদ্ধিকে ধারালো করবে। আর 28 তারিখ এবং 1লা মার্চ চন্দ্র যখন মাতৃ রাশি মানে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন ঈশ্বরের মন্দিরের উদ্বোধন আপনার জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে দেবে। কারণ মাতৃ রাশি, মায়ের আশীর্বাদ পাবেন। এই নির্দিষ্ট তারিখগুলো লিখে রাখুন, কারণ চলে গেলে গ্রহের কৃপা কিন্তু আর ফিরবে না। কেন 1লা মার্চ আপনার জীবনের অত্যন্ত আশীর্বাদ? কেন 26 তারিখ কোনো নতুন কাজ হাত দেওয়া আপনার ক্ষেত্রে বিপজ্জনক? সমস্ত কিছু বিচার করব। চলুন প্রথমেই আসবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশিদের বলছি, আপনার কি মনে হচ্ছে যে আপনার পরিশ্রমের দাম কেউ দিচ্ছে না? 23 তারিখেই ঘটবে সেই অলৌকিক ঘটনা। আবার মিথুন রাশিদের ক্ষেত্রে আমি বলতে পারি 26 তারিখ ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবেন তো? আপনার শত্রু আপনার খুব কাছেই কিন্তু আছে। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলছি, আপনার এই প্রেম এই সপ্তাহে পূর্ণতা পাবে, নাকি বিচ্ছেদ আপনার দরজায় কড়া নাড়ছে? আর মীন রাশিদের 1লা মার্চে ঈশ্বরের মন্দিরের শক্তি কি আপনার বহুদিনের রোগ মুক্তি ঘটাতে পারে? তার উত্তর সমস্তটাই আগামী 60 মিনিট এই ভিডিওতে আমি আপনাদের দেব। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো 1লা মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন, সেই দিন আপনারা প্রত্যেকেই আপনাদের কারোর একজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। প্রথমেই আসবো মেষ রাশির কথা। মেষ রাশিদের ক্ষেত্রে বলছি, 23শে ফেব্রুয়ারি আপনার মাথার ওপর চন্দ্রের রাজযোগ তৈরি হচ্ছে। তা কি আপনি কাজে লাগাতে পারবেন, নাকি 25 তারিখের সেই ফাঁদ আপনার সমস্ত জমানো পুঁজি শেষ হয়ে যাবে? আর 1লা মার্চ মন্দিরের উদ্বোধন, এই মাহেন্দ্রক্ষণ মিস করা মানে আপনার ভাগ্যের তালাকে কিন্তু বন্ধ করে দেওয়া। আপনি কি চান আপনার ক্রেডিট অন্য কেউ না নিয়ে যাক? তাহলে আগামী কয়েক মিনিট
আপনার জন্য কিন্তু সবথেকে টার্নিং পয়েন্ট হতে চলেছে। দেখুন, মেষ রাশির এই সপ্তাহে আপনার জীবন রোলার কোস্টার, কারণ 23 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে, 24-25 তারিখ আপনার দ্বিতীয় ঘর, 26-27 তারিখ তৃতীয় ঘর, 28 থেকে 1 মার্চ নিজের রাশিতে চন্দ্র ফিরে গিয়ে যাচ্ছে, মানে চতুর্থ স্থানে অদ্ভুত চক্র তৈরি করছে। প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। 23 থেকে 25 ফেব্রুয়ারি সপ্তাহের শুরুতেই 23 তারিখ চন্দ্র যখন আপনার মাথার ওপর, মানে আপনার নিজের রাশিতে, আপনার এনার্জি দেখে অফিসের সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কিন্তু সাবধান, 24 এবং 25 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় ঘরে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি কোনো বড় ডিল সই করবার জন্য এটাই কিন্তু একদম শেষ সময়। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে ছিনিয়ে নিক? যদি না চান তাহলে এই 3 দিন 23, 24, 25 একদম গা ঝাড়া দিয়ে নামুন। এই সুযোগ হারালে অনেকের চাকরিজীবীদের যেমন প্রমোশন আটকে যেতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে হাত থেকে কিন্তু প্রজেক্ট বেরিয়ে যেতে পারে। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলবো, এই দুদিন 24 এবং 25 তারিখ আপনার ধনস্থানে যখন থাকছে, হঠাৎ কোনো গুপ্ত উৎস থেকে টাকা আসতে পারে। যারা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু জ্যাকপট হতে পারে। কিন্তু 26 তারিখের পর কোনো দামি জিনিস কিনবেন না, অথবা আপনার টাকা লকারে বন্দি হয়ে যাবে। আপনি কি চান আপনার কষ্টের টাকা জলে ফেলতে? যদি না চান তাহলে বুধবারের মধ্যে সমস্ত আর্থিক লেনদেন মিটিয়ে নিন। এবারে আসবো প্রেম, বিবাহ, বিবাহিত জীবনের ক্ষেত্রে। এই সময় যখন চন্দ্র আপনার তৃতীয় ঘরে থাকবে, বিশেষ করে 26-27 তারিখ, ভাই বোন বা প্রতিবেশীর কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। আপনার কোনো গোপন শত্রু আপনার সঙ্গীর কানে বিষ ঢালতে পারে। আপনি কি চান আপনার সাজানো সংসার তাসের মতো ভেঙে যাক? যদি না চান তাহলে দুদিন একদম চুপচাপ থাকুন। 1 মার্চ মন্দিরের উদ্বোধনের দিন, সঙ্গীকে সঙ্গে নিয়ে আসুন, সমস্ত তিক্ততা মিটে যাবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। সপ্তাহের শেষে চন্দ্র যখন নিজের রাশিতে, মানে আপনার চতুর্থ স্থানে, মানে মানসিক জেদ বাড়বে ঠিকই, কিন্তু চোখের সমস্যা বা পেটের যন্ত্রণায় কেউ কেউ কষ্ট পেতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে যদি পড়াশোনায় ফাঁকি দেওয়া হয়, আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। স্টুডেন্টদের বলছি, তোমরা কি চাও তোমার বাবা মায়ের স্বপ্ন ভাঙতে? যদি না চাও তাহলে উইকেন্ডের অলসতা ত্যাগ করতে হবে। এই সপ্তাহের মহা উপায়, আপনাদের গ্রহাধিপতি হচ্ছে মঙ্গল। এই সপ্তাহের বিপদ থেকে বাঁচতে, 1 মার্চের শুভ ফল পেতে এই উপায়গুলো আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে দক্ষিণা কালীর বীজ মন্ত্র পাঠ করতে হবে। এই সপ্তাহে প্রতিদিন অন্তত 28 বার করে এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে ক্রিং 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 স্বাহা। এই মন্ত্রটা সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে এবং শত্রু ভয় দূর করবে। সুতরাং এটি না মানা মানে শত্রুর সামনে নিজেকে নিরস্ত্র রাখা। আর মঙ্গলবার দিন পকেটে একটা লাল রুমাল রাখুন আর হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এতে অর্থ ক্ষয় রোধ করবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে এবং মা লক্ষ্মীর স্থায়িত্ব বাড়বে। মেষ রাশিদের বলছি, 1 মার্চের সেই পবিত্র মুহূর্তে আপনি কি আমাদের সঙ্গে থাকবেন? তবে এখনই কমেন্টে জয় মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে কমেন্ট পড়ে আপনার জন্য বিশেষ প্রার্থনা করব। আর ভিডিওটি আপনার কাছের মানুষকে শেয়ার করুন, যাতে তারাও সেই দিন উৎসবে অংশগ্রহণ করতে পারে। চলুন এবারে কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে 24 এবং 25 ফেব্রুয়ারি আপনার জীবনের সবথেকে বড় জ্যাকপট হতে চলেছে। তবে সাবধান, আপনার নিজের রাশিতে যখন চন্দ্রের এই বিরল অবস্থান, আপনি যদি হেলায় হারান, এই বছরের কয়েক মাস আপনাকে কিন্তু দীর্ঘশ্বাস ফেলতে হবে। কিন্তু 1 মার্চ ঈশ্বরী মায়ের সেই মন্দিরের সেই অলৌকিক উদ্বোধন আপনার কি ভাগ্য বদলে দেবে? তাহলে আগামী 3 থেকে 5 মিনিট আপনার জীবনের সবথেকে দামি সময় হতে চলেছে। 1 সেকেন্ডও মিস করা মানে সৌভাগ্য থেকে নিজেকে দূর করে রাখা। দেখুন, বৃষ রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দিতে আসছে। কারণ 23 তারিখ কোথায় থাকছে চন্দ্র? প্রথমে থাকছে আপনার দ্বাদশস্থান, মানে ব্যয়স্থান। কিন্তু 24 এবং 25 তারিখ আপনার নিজের রাশিতে, মানে প্রথম ঘরে চন্দ্রের অবস্থান একটা রাজকীয় যোগ তৈরি করছে। আবার 26-27 তারিখ চন্দ্র থাকছে দ্বিতীয় ঘর, মানে মিথুন রাশিতে। 28 এবং 1 মার্চ চন্দ্র নিজের রাশি বা আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। সুতরাং 1 মার্চ সেই সাথে মন্দিরের উদ্বোধন আপনার জন্য এক বিশেষ সংকেত বলতে পারেন।
কেন এই সপ্তাহটা আপনার জন্য মেক অর ব্রেক, সমস্ত কিছু বলছি, মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ। আপনার ক্ষেত্রে কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো 24 এবং 25 তারিখ আপনার জন্য একদম গোল্ডেন টাইম শুরু হবে। বিশেষ করে 24 তারিখ আপনার নিজের রাশিতে চন্দ্রের অবস্থান থাকায় আপনার ব্যক্তিত্ব, যার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হবে। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তিতে সাইন করবার এটা একটা বড় সুযোগ বলতে পারেন। আপনি কি চান আপনার পাশের সহকর্মী আপনার বসের সুনজরে চলে যাক আর আপনি পিছিয়ে পড়ুন? যদি না চান তবে এই 48 ঘন্টা ঘুম ভুলে কাজে নামুন। এই সময় করা পরিশ্রম আপনাকে বছরের সেরা ফল দেবে। এরপরে আসবো অর্থ এবং সম্পদের ক্ষেত্রে। বিশেষ করে 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান মিথুন রাশিতে ধনস্থানে, হঠাৎ কোনো পুরনো অর্থ বা পুরনো পাওনা ফেরত আসতে পারে। আপনি যদি জমি বা সোনা কেনার কথা ভাবছেন তাহলে এটাই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ বলতে পারেন। কিন্তু সাবধান, 23 তারিখ সোমবার বিশেষ করে কোনো বিনিয়োগ করবেন না বা নতুন টাকা আপনার কিন্তু ফাঁদে আটকে যেতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা অন্যের পকেটে চলে যাক? চান না তো? তবে সেই দিন লেনদেন থেকে সতর্ক থাকুন। এরপরে চলে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন। সপ্তাহের শেষে পরিবারের ছোটোখাটো অশান্তি হতে পারে। আপনার প্রিয় মানুষটি আপনার থেকে অনেক কিছু, বিশেষ কিছু হয়তো আশা করছে আর আপনি হয়তো সেটা এড়িয়ে যাচ্ছেন। আপনি কি চান আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে চলে গিয়ে অন্য কারের সাথে সুখ খুঁজুক? নিশ্চয়ই আপনি চান না। তবে 1 মার্চ ঈশ্বরের মন্দিরের যে উদ্বোধন, সঙ্গীকে সঙ্গে নিয়ে আসুন, একসাথে প্রার্থনা করুন, সম্পর্কের সমস্ত মেঘ কেটে যাবে। একদম মায়ের কাছে নিজেকে সমর্পণ করুন, ভালো থাকবেন। চলুন এবারে কথা বলবো স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। দেখুন, সপ্তাহের শুরুতে অনিদ্রা বা চোখের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 26-27 তারিখ খুব গুরুত্বপূর্ণ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, বোর্ডের পরীক্ষা দিচ্ছে, এই দুদিন কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ফোনে যদি সময় কাটান তাহলে সারা জীবনের স্বপ্ন কিন্তু ধুলোয় মিশিয়ে যাবে। সুতরাং পরিশ্রমের বৃথা নিশ্চয়ই যেতে দেবে না, তাই অলসতা ত্যাগ করতে হবে। আর বৃষ রাশিদের ক্ষেত্রে বলবো আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্রদেব। এই সপ্তাহে গ্রহের বাধা কাটাতে আমি যে উপায়গুলো বলছি এই উপায়গুলো পালন করুন, মানে আপনার নিজের রক্ষা কবচ। কি করবেন? প্রতিদিন সকালবেলা 108 বার এবং সন্ধেবেলা 108 বার এই বামাকালী মন্ত্রটা পাঠ করুন। ওম ক্রিং হ্রিং হুং ফট স্বাহা। এটা আপনার সমস্ত শত্রু দমন করবে, আর্থিক বাধা দূর করবে। আর এটা না করা মানে বিপদের মুখে নিজেকে একা ছেড়ে দেওয়া। আর কি করবেন? শুক্রবার দিন আপনার সাধ্যমতো কোনো ছোট কন্যা সন্তানকে সাদা রঙের মিষ্টি বা দই খাওয়ান। এটা করলে আপনার শুক্র গ্রহ সন্তুষ্ট হবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে আপনার বাড়ির প্রবেশদ্বারে সামান্য গঙ্গার জল ছিটিয়ে দিন এবং কর্পূরের আরতি করুন। আর এখান থেকে পুজোর ফুল যদি সংগ্রহ করতে পারেন তাহলে সেই ফুল আপনার বাড়ির দোরগোড়ায় রেখে দিন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং সুখ শান্তি বজায় থাকবে। দেখুন, বৃষ রাশিদের আবার বলছি, 1 মার্চ ঈশ্বর দর্শনের সুযোগ আপনি নিশ্চয়ই হাতছাড়া করতে চান না। যদি না চান তাহলে এক্ষুনি কমেন্টে জয় মা বামাকালী লিখে আপনার নাম জানান। আমি নিজে আপনার জন্য বিশেষ প্রার্থনা করব। আর ভিডিওটা অন্যদেরও শেয়ার করুন যাতে তারাও সেই দিন উপস্থিত থাকতে পারে। চলুন এবারে কথা বলবো মিথুন রাশিদের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশিদের ক্ষেত্রে 26 এবং 27 ফেব্রুয়ারি আপনার জীবনের কি সবথেকে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে। তবে সাবধান, আপনার নিজের রাশিতে চন্দ্রের অবস্থান যেমন আপনাকে রাজার আসনে বসাতে পারে, তেমনি 1 মার্চের সেই মাহেন্দ্রক্ষণ মিস করলে আপনার কেরিয়ারের সবথেকে বড় সুযোগটাও হাতছাড়া হয়ে যেতে পারে। আপনি কি চান আপনার সাফল্যের চাবিকাঠি আপনার শত্রুর হাতে চলে যাক? যদি না চান তাহলে আগামী 3 থেকে 5 মিনিট আপনার জীবনের অন্যতম চেঞ্জ হতে চলেছে, তাই এক মুহূর্ত স্কিপ করবেন না। দেখুন, মিথুন রাশিদের বলছি এই সপ্তাহটা আপনার জন্য না অনেকটা লুকোচুরি খেলার মতো। তার কারণ হচ্ছে 23 তারিখ
চন্দ্র যখন মেষ রাশি মানে আপনার একাদশতম স্থান, আবার 24-25 তারিখ বৃষ রাশি মানে দ্বাদশতম স্থান, 26-27 তারিখে চন্দ্র আপনার নিজের রাশিতে মানে প্রথম ঘরে প্রবেশ করে এক প্রচণ্ড শক্তিশালী যোগ তৈরি করবে। আর 1 মার্চ ঈশ্বর মন্দিরের যখন উদ্বোধন হবে, একটা বিশেষ সংকেত, তখন কিন্তু চন্দ্র থাকবে আপনার দ্বিতীয় স্থান নিজের রাশিতে, চন্দ্রের কর্কট রাশিতে। তাই এখন নয় তো কখনই নয়, তাই পুরোটাই বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো মিথুন রাশিদের 26 তারিখ থেকে আপনার সময় কিন্তু ফিরছে। চন্দ্র আপনার নিজের রাশিতে আসার সাথে আপনার বুদ্ধি এবং কথা বলার ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে। ব্যবসায়ীদের বড় কোনো কন্ট্রাক্ট বা ডিল ফাইনাল করবার এটাই শেষ সুযোগ। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে পটিয়ে নিজের দিকে টেনে নিক? তবে যদি না চান, এই দুদিন একদম চুপ থাকবেন না, আপনার আইডিয়াগুলো বসের সামনে তুলে ধরুন, প্রমোশন আপনার দরজায় কড়া নাড়বে। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলবো সপ্তাহের শুরুটা ভালো হলেও 24 এবং 25 তারিখ চন্দ্র যখন দ্বাদশ স্থানে, হঠাৎ বড় কোনো খরচের ধাক্কা আপনার পকেট কিন্তু খালি করে দিতে পারে। আপনি কি চান আপনার সারা মাসের বাজেট দুদিনে তছনছ হয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন লটারি বা শেয়ার বাজারে 1 টাকাও লাগাবেন না। এটা আপনার ক্ষেত্রে মরণ ফাঁদ বলতে পারেন। 26 তারিখের পর থেকে হঠাৎ করে কোনো গুপ্ত উৎস থেকে আপনার টাকা আসার যোগ রয়েছে। এবারে আসবো প্রেম এবং বিবাহের ক্ষেত্রে। দেখুন, সপ্তাহের শেষে প্রিয় মানুষটির সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনার ইগো বা জেদ আপনার সম্পর্কটাকে বিচ্ছেদের দিকে ঠেলে দিতে পারে। আপনি কি চান যে আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝে চিরতরে দূরে চলে যাক? নিশ্চয়ই চান না। তবে কি করবেন? 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধনে সঙ্গীকে সঙ্গে নিয়ে এসে প্রার্থনা করুন। মন্দিরের সেই পবিত্র শক্তি আপনাদের মনের সমস্ত মেঘ কাটিয়ে দেবে। মায়ের আশীর্বাদ পাবেন, ঈশ্বরী মায়ের আশীর্বাদ। চলুন এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। 24 এবং 25 তারিখ অনিদ্রা এবং চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি 26 এবং 27 তারিখ হলো সেই গোল্ডেন টাইম বলতে পারেন। যারা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে বা বড় কোনো চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, এই দুদিন আপনি অলসতা ত্যাগ করুন। তবে আপনার সিট অন্য কেউ দখল করে নেবে না হলে আপনি কি আপনার এতদিনের পরিশ্রম বৃথা যেতে দেবেন? যদি না চান, তবে আজই মন দিয়ে শুনুন। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, দেখুন আপনার রাশির অধিপতিকে বুধ, এই সপ্তাহের অশুভ দশা কাটাতে আপনি যেটা করবেন, প্রত্যেক দিন 108 বার করে এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ক্রিং হুং হুং দক্ষিণা কালীকে ক্রিং হুং হ্রিং স্বাহা। এই মন্ত্রটা আপনার মানসিক বিভ্রান্তি, গোপন শত্রু দমন করবে। আর এটা না করা মানে বিপদের মুখে নিজেকে ছেড়ে দেওয়া। আর কি করবেন? বুধবার 1 মুঠো সবুজ মুগ ডাল কোনো মন্দিরে দান করুন অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বুধ গ্রহ তুষ্ট হবেন এবং আপনার কেরিয়ারের সমস্ত যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো দূর হয়ে যাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চের দিন ঈশ্বরের মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির উত্তর দিকটা সেই দিন পরিষ্কার করে রাখবেন, একটা কর্পূর জ্বালাবেন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু অত্যন্ত সফল হবে। মিথুন রাশিদের বলছি 1 মার্চ সেই ঈশ্বর দর্শনের অলৌকিক মুহূর্ত ঈশ্বরী মন্দিরে এসে আপনি নিশ্চয়ই মিস করবেন না। যদি সেই দিন প্রেজেন্ট থাকতে চান, তবে এখনই কমেন্টে জয় মা লিখে নিজের উপস্থিতি জানান এবং আমি নিজে আপনার জন্য আশীর্বাদ প্রার্থনা করব। কর্কট রাশিদের বলছি 1 মার্চ আপনার ভাগ্যের চাকা উল্টো ঘুরতে চলেছে। কারণ 23 তারিখ চন্দ্র দশম ঘরে থাকায় কেরিয়ারে যে তুফান আসতে চলেছে তা কি আপনি সামলাতে পারবেন? নাকি 26 তারিখে আপনার সেই আর্থিক ফাঁদ আপনার সব সঞ্চয় লুটে নেওয়ার জন্য তৈরি হতে চলেছে? দেখুন, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন, এই অলৌকিক মুহূর্ত মিস করা মানে আপনার জীবনের সৌভাগ্যের রাস্তাকে স্তব্ধ করে দেওয়া। দেখুন, আপনার জীবনের আগামী কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্কট রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহটা না আপনার জীবনে একটা অগ্নি পরীক্ষার মতো। কারণ 23 তারিখ
চন্দ্র আপনার দশম স্থান, 24-25 তারিখ বৃষ রাশিতে মানে একাদশতম স্থান, 26-27 তারিখ চন্দ্র দ্বাদশ ঘরে গিয়ে আপনার রাতের ঘুম কিন্তু কেটে নিতে পারে। আবার 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধন আপনার জন্য একটা বিশেষ রক্ষা কবচ। কেন এই সপ্তাহটা হাতছাড়া করলে আপনার ক্ষেত্রে চরম বোকামি হবে, সমস্তটাই বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। কর্কট রাশির সপ্তাহের শুরুতে 23 তারিখ চন্দ্র কোথায় থাকবে? আপনার কর্মস্থান দশম স্থানে, অর্থাৎ মেষ রাশিতে। যারা চাকরি খুঁজছে বা প্রমোশনের আশায় রয়েছে তাদের জন্য কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ তৈরি হতে পারে। 24 এবং 25 তারিখ আপনার লাভ স্থানে থাকায়, মানে একাদশ স্থানে চন্দ্র যখন চলে আসবে বৃষ রাশিতে, হঠাৎ করে কোনো বড় অর্ডার আসতে পারে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্ট ছিনিয়ে নিক? নিশ্চয়ই চান না। তবে এই 3 দিন একদম গা ঝাড়া দিয়ে মাঠে নামুন, না হলে সুযোগ কিন্তু হারিয়ে যেতে পারে। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলবো সবথেকে বড় সতর্কতা 26 এবং 27 তারিখ, এই দুদিন চন্দ্র আপনার দ্বাদশ ঘরে, মানে হঠাৎ কোনো খরচের ধাক্কা আপনার পকেট খালি করে দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ করে কোনো বিল মেটাতে বেরিয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন লটারি, শেয়ার বাজার বা কাউকে কিন্তু ধার দেবেন না, কারণ এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ফাঁদ বলতে পারেন। 28 তারিখ থেকে আপনার অর্থভাগ্য ফিরবে। এরপরে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন। দেখুন, সপ্তাহের মাঝামাঝি আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনার অতিরিক্ত আবেগ বা সন্দেহ আপনার সুন্দর সম্পর্কটাকে বিচ্ছেদের দিকে কিন্তু ঠেলে নিয়ে যেতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটি ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাক? নিশ্চয়ই চান না। তবে 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধনের দিন আসুন, একসাথে প্রার্থনা করুন। মন্দিরের সেই পবিত্র শক্তি আপনাদের মনের সমস্ত বিষ কিন্তু কাটিয়ে দেবে। এরপরে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। সপ্তাহের শেষে স্নায়ুর সমস্যা বা চোখের যন্ত্রণা একটু কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 26 এবং 27 তারিখে একটু কঠিন পরীক্ষা, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের জন্য এই দুদিন পড়াশোনা একদম ফাঁকি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুযোগ অন্য কারোর কাছে চলে যেতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সময়, এই পুরো সপ্তাহ কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে পড়াশোনা নিয়ে। কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্রদেব। এই সপ্তাহে অশুভ দশা কাটাতে এই উপায়গুলো পালন করুন। যেটা আমি বলছি সেটা হচ্ছে এই সপ্তাহে প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 108 বার করে এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন, ওম হ্রিং ভৈরব কাল্লাই নমঃ। এটা আপনার মানসিক দুশ্চিন্তা এবং গোপন শত্রু দমন করবে। এটা না করা মানে বিপদের মুখে নিজেকে ঠেলে দেওয়া। কি করবেন এই সপ্তাহের মহা উপায়? সোমবার দিন সামান্য কাঁচা দুধ কোনো মন্দিরে, বিশেষ করে শিব মন্দিরে দান করুন, অথবা কোনো প্রবাহিত জলে আপনি অর্পণ করুন। এটা করলে চন্দ্রগ্রহ শক্তিশালী হবে এবং হঠাৎ আসা বিপদ কেটে যাবে। আর মহা উপায় কি বাস্তুক্ষেত্রে? 1 মার্চ ঈশ্বর মন্দিরের উদ্বোধন। সেই দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে একটা কাঁচের পাত্রে গঙ্গার জল এবং তাতে সাদা ফুল রেখে দিন। এতে বাড়ির নেগেটিভ বা নেতিবাচক শক্তি দূর হবে এবং সুখ শান্তি বজায় থাকবে। দেখুন, কর্কট রাশিদের আবার সে মনে করিয়ে দিচ্ছি, 1 মার্চ সেই ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন এবং মাকে দর্শন, এই যে অলৌকিক মুহূর্ত, আপনি কি মিস করবেন? যদি না করতে চান, যদি সেদিন উপস্থিত থাকতে চান, তাহলে এখনই কমেন্টে লিখুন জয় মা কালী বলে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার নাম ধরে প্রার্থনা করব এবং ভিডিওটা বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও সেদিন উপস্থিত থাকতে পারে। চলুন এবারে আসবো সিংহ রাশির কথা। দেখুন, সিংহ রাশির রাজ সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু 1 সেকেন্ডের ভুল আপনাকে কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে পারে। কারণ 23 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থানে থেকে ভাগ্যের যে চাকা খুলতে চলেছে তা কি আপনি দেখতে পাচ্ছেন? নাকি 26 তারিখে দশম ঘরের ষড়যন্ত্র আপনার মান সম্মান কেড়ে নেবে? আর 1 মার্চ মন্দিরের উদ্বোধন, এই অলৌকিক মাহেন্দ্রক্ষণ মিস করা মানে নিজের রাজ্যকে পায়ে ঠেলে দেওয়া। কারণ আগামী 6 মিনিট আপনার জীবন পাল্টানোর কিন্তু অন্যতম সেরা সুযোগ হতে চলেছে।
সিংহ রাশির বন্ধুদের বলছি, আপনারা জন্মগতভাবে নেতা, কিন্তু এই সপ্তাহটা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। 23 তারিখ চন্দ্র মেষ রাশিতে নবম ঘরে, মানে 24-25 তারিখ বৃষ রাশিতে মানে দশম স্থান, 26 এবং 27 তারিখ একাদশ স্থানে গিয়ে আপনার সাফল্যের শিখরে নিয়ে যাবে। আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন আপনার জন্য একটা বিশেষ দৈব কৃপা বলতে পারেন। কেন এই সপ্তাহটা হাতছাড়া করা আপনার চরম পরাজয় হবে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে বলবো 23 থেকে 25 তারিখ সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ, বিশেষ করে 23 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে থাকবে, যারা সরকারি কাজ বা বড় কোনো টেন্ডারের অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত বড় সুযোগ হতে পারে। 24 এবং 25 তারিখ চন্দ্র কোথায় থাকবে? আপনার কর্মস্থানে বসে থাকায় বড় কোনো প্রশংসা বা প্রমোশন আপনি পেতে পারেন। আপনি কি চান আপনার জুনিয়র আপনার জায়গাটা দখল করে নিক? যদি না চান, এই 3 দিন একদম গাফিলতি করবেন না। এই সুযোগ হারালে রাজকীয় সম্মান ফিরে পাওয়া কিন্তু কঠিন হবে। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলছি, সিংহের মতো গর্জন করার সময় এসে গেছে। এই দুদিন চন্দ্র আপনার লাভ স্থানে অবস্থান করছে। হঠাৎ কোনো বড় ইনভেস্টমেন্ট বা মুনাফা থেকে বা লটারি জয়ের যোগ রয়েছে। আপনি কি চান আপনার দীর্ঘদিনের অভাব এক নিমেষে দূর হয়ে যাক? যদি না চান, তাহলে 26 তারিখের নতুন বিনিয়োগের কল্পনা একদম সেরে ফেলুন। কিন্তু সাবধান, 28 তারিখের পর হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা আসতে পারে, যা আপনার সঞ্চয় কিন্তু কমিয়ে দিতে পারে। আর প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনার সঙ্গীর সাথে বিবাদ হতে পারে। 26 তারিখের পর সম্পর্ক মধুর হবে। আপনার ইগো আপনার সম্পর্কের মাঝে যদি আসে, তাহলে 1 মার্চ কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না চান, তাহলে দুজনে মিলে আসুন না ঈশ্বরের মায়ের মন্দিরে, ঈশ্বরী মায়ের আশীর্বাদ নিন। মন্দিরের পবিত্র শক্তি আপনাদের সমস্ত সম্পর্কের বাধা ধুয়ে মুছে দেবে। আর যাদের বিয়ে হচ্ছে না, তারাও কিন্তু সেদিন এসে মায়ের আশীর্বাদ নিতে পারেন। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, সপ্তাহের শেষে হঠাৎ করে হার্টের সমস্যা বা রক্তচাপ স্টুডেন্টের ক্ষেত্রে 24-25 তারিখ খুব পজিটিভ। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে, তাদের জন্য এই সময়ের মধ্যে আবেদন না করলে বড় স্কলারশিপ কিন্তু হাতছাড়া হতে পারে। তো আপনি কি চান আপনার সোনালী ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দিতে? যদি না চান, তাহলে আজই প্রস্তুতি শুরু করুন। দেখুন, সিংহ রাশি আপনাদের অধিপতি দেবতাকে সূর্যদেব। এই সপ্তাহের অশুভ উপায়গুলো কাটাতে সপ্তাহের প্রতিদিন 108 বার করে এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম হ্রিং শ্রিং সিদ্ধ কালিকাওয়েই নমঃ। এই মন্ত্র আপনার শত্রু দমন করবে, রাজকীয় সম্মান অটুট রাখবে। এটা না করা মানে বিপদের মুখে নিজেকে একা ছেড়ে দেওয়া। কি করবেন? রবিবার দিন সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এটা করলে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির পূর্ব দিকটা পরিষ্কার করে সেখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার সব আটকে থাকা কাজ কিন্তু সফল হবে। সিংহ রাশিদের বলছি, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের দর্শনের এই অলৌকিক মুহূর্ত একদম মিস করবেন না। আপনার জীবনের যা কিছু কষ্ট, মাকে এসে বলুন, মা কিন্তু আপনার সমস্ত ক্ষেত্রে আপনাকে ভরিয়ে দেবে। এবং যদি আসতে চান, আপনি অবশ্যই জয় মা কালী লিখে আপনি যে আসছেন সেই উপস্থিতি জানান, এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আর সেই সাথে বন্ধুদের শেয়ার করুন, কারণ যাতে তারাও সেই দিন এই মহোৎসবে অংশগ্রহণ করতে পারে। এবারে আসবো কন্যা রাশিদের ক্ষেত্রে। 23 থেকে 25 ফেব্রুয়ারি প্রথমেই চন্দ্র অষ্টম ঘর যে ফাঁদ তৈরি করছে, তাতে কি আপনি এড়াতে পারবেন? এক মুহূর্তের অসাবধানতায় আপনার সারা জীবনের সম্মান কিন্তু ধুলোয় মিশে যেতে পারে। কিন্তু 26 তারিখে দশম ঘরে রাজযোগ আপনি যদি ধরে রাখতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। আর 1 মার্চ আপনার ক্ষেত্রে সুযোগ, অলৌকিক মুহূর্ত মিস করবেন না, কারণ মিস করা মানে সৌভাগ্য থেকে নিজেকে সরিয়ে দেওয়া। তাই আগামী 5 থেকে 6 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কন্যা রাশির বন্ধুরা, আপনারা নিখুঁত কাজ করতে পছন্দ করেন, কিন্তু এই সপ্তাহটা
আপনার বুদ্ধিকে কিন্তু বিভ্রান্ত করতে পারে। 23 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে অষ্টম ঘরে, আবার 24-25 তারিখ চন্দ্র বৃষ রাশিতে নবম ঘরে, এবং 26-27 তারিখ চন্দ্র দশম ঘরে গিয়ে আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। 1 মার্চ মন্দিরের উদ্বোধন আপনার জন্য একটা বিশেষ দৈব সুফল বলতে পারেন। কেন এই সপ্তাহটা হাতছাড়া করা মানে চরম বিপর্যয়, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে যদি বলি, তাহলে কন্যা রাশির শুরুটা একটু সাবধানে কাটান, কিন্তু 26 তারিখের পর আপনার সময় শুরু। এই সময় চন্দ্র কর্মস্থানে প্রবেশ করবে। যারা নতুন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা ব্যবসা বা ডিল খুঁজছেন, তাদের জন্য কিন্তু জ্যাকপট হতে পারে। আপনি কি চান আপনার প্রতিদ্বন্দ্বী আপনার কঠোর পরিশ্রমের ক্রেডিট নিয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন এক মুহূর্ত নষ্ট করবেন না। এই সুযোগ হারালে পরের 1 বছর এমন শক্তিশালী যোগ কিন্তু আর আসবে না। অর্থ সম্পদের ক্ষেত্রে বলবো, সব থেকে বড় সতর্কতা, 23 তারিখ চন্দ্র আপনার অষ্টম ঘরে, হঠাৎ কোনো বড় লোকসান বা অর্থদণ্ডের ভয় আসতে পারে। আপনি কি চান আপনার জমানো টাকা হঠাৎ কোনো আইনি জটিলতায় বা বিফলে বেরিয়ে যাক? যদি না চান, এই 3 দিন লটারি বা ফাটকা বা কোনো বিনিয়োগে হাত দেবেন না। এটা একটা মরণ ফাঁদ বলতে পারেন। তবে 1 মার্চের পর থেকে হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা আপনার কাছে কিন্তু ফেরত আসার প্রবল যোগ রয়েছে। যদি আর্থিক ভাগ্যকে যারা ফেরাতে চাইছেন, মায়ের কাছে আসতে চাইছেন, নিজের মানত করতে চাইছেন, তাহলে 1 মার্চ অবশ্যই আসুন ঈশ্বরী মায়ের মন্দিরে। আপনার জীবনের সমস্ত আর্থিক বাধা কষ্ট দূর হয়ে যাবে। মায়ের চরণে আসুন। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরুতে জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনার অতিরিক্ত সমালোচনা করার স্বভাব আপনার সম্পর্কের মধ্যে কিন্তু বিষ ঢালতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলুক? যদি না চান, অবশ্যই নিজের ইগো, নিজের সন্দেহকে ঠিক জায়গায় রাখুন, আর দুজনে মিলে আসুন 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। সপ্তাহের শেষে স্নায়ুর সমস্যা হোক বা পেটের যন্ত্রণায় কিন্তু কষ্ট পেতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রে 24-25 তারিখ খুব ভালো। যারা উচ্চশিক্ষা বা রিসার্চ করছে, তাদের জন্য এই কদিন কিন্তু আশীর্বাদ। যারা উচ্চশিক্ষা রিসার্চ করছে, তাদের জন্য এই কদিন কিন্তু একদম গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। এই সপ্তাহের অশুভ যোগ কাটাতে আমি যা বলছি, এই উপায়গুলো খুব মন দিয়ে পালন করুন। এই সপ্তাহে প্রতিদিন 108 বার এই শক্তিশালী মন্ত্রটা সকালে এবং সন্ধেবেলা পাঠ করুন। ওম হ্রিং ক্লিং ভদ্রকাল্যই নমঃ। এটা আপনার অষ্টম ঘরের বাধা দূর করবে, শত্রু দমন করবে। কারণ এটা না করা মানে বিপদের মুখে নিজেকে নিরস্ত্র করে রাখা। আর কি করবেন? 1 মুঠো সবুজ ডাল কোনো মন্দিরে অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বুধ অত্যন্ত শক্তিশালী হবে এবং বুধের বিভ্রান্তি কাটবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরী মন্দিরের উদ্বোধনের দিন আপনার বাড়ির উত্তর দিকটা পরিষ্কার রাখুন। সেখানে একটা কাঁচের পাত্রে অল্প কর্পূর রেখে দিন। এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে এবং সুখ শান্তি বৃদ্ধি পাবে। কন্যা রাশিদের বলছি, 1 মার্চ ঈশ্বরী মন্দিরের উদ্বোধনের এই অলৌকিক মুহূর্ত আপনি কি মিস করবেন? যদি না চান, তাহলে এখনই কমেন্টে জয় মা কালী লিখে নিজে আসবেন, সেই উপস্থিতি জানান। আমি আপনার নাম ধরে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর ভিডিওটা প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও সেই দিন অংশগ্রহণ করতে পারে। আগামী 1 মার্চ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে প্রতিষ্ঠিত হতে চলেছে স্বপ্নাদেশে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দির, যেখানে একই সাথে প্রতিষ্ঠিত হবেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা। আপনি আসছেন তো? পূর্ণ অর্জনের এই মহেন্দ্রক্ষণ একদম মিস করবেন না। তাই বিস্তারিত জানতে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করুন। তুলা রাশিদের বলছি, 23 থেকে 25 ফেব্রুয়ারি আপনার সপ্তম ঘরে চন্দ্র যে ফাঁদ তৈরি করতে চলেছে, আপনি কি আপনার সাজানো সংসার আর পার্টনারশিপ তছনছ করে দিতে চান? যদি না চান, তাহলে 1 মুহূর্তের ভুল সিদ্ধান্ত আপনার বহু বছরের সম্মান কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিন্তু 1 মার্চ ঈশ্বরী মন্দিরের উদ্বোধন, এই অলৌকিক মহেন্দ্রক্ষণ মিস করা মানে নিজের ভাগ্যকে নিজেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আপনি কি চান আপনার সাফল্যের মুকুট অন্য কেউ পরে নিক? যদি না চান, তাহলে আগামী 5 থেকে 6 মিনিট আপনার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। দেখুন, তুলা রাশির বন্ধুদের বলছি, আপনারা সবসময় ভারসাম্য বজায় রাখতে চান, কিন্তু এই সপ্তাহে আপনার ধৈর্যের
পরীক্ষা নেবে। 23 তারিখ মেষ রাশিতে অর্থাৎ চন্দ্র যখন সপ্তম স্থানে, 24-25 তারিখ চন্দ্র যখন অষ্টম স্থান মানে বৃষ রাশিতে থাকবে, আবার 26-27 তারিখ চন্দ্র নবম ঘরে গিয়ে মানে মিথুন রাশিতে গিয়ে আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন আপনার জন্য একটা বিশেষ দৈব কবচ বলতে পারেন। কেন এই সপ্তাহটা হাতছাড়া করা মানে আপনার ক্ষেত্রে চরম বোকামি হবে, সমস্তটাই বলছি। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা ব্যবসায়িক চাপে কাটলেও 26 তারিখের পর পরিস্থিতি বদলাবে। চন্দ্র আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে। যারা নতুন ডিল বা প্রমোশনের আশায় ছিলেন তাদের জন্য এটাই একদম জ্যাকপট সময়। আপনি কি চান আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নিয়ে যাক? যদি না চান তাহলে একদম এই দুদিন চুপচাপ থাকবেন না, আপনার আইডিয়াগুলো সঠিক জায়গায় পেশ করুন। এই সুযোগ হারালে এমন শুভ যোগ কিন্তু আর সহজে পাবেন না। চলুন এবারে আসবো অর্থ এবং সম্পদের ক্ষেত্রে। সবথেকে বড় সতর্কতা, এই দুদিন আপনার অষ্টম ঘরে অর্থাৎ বড় কোনো লোকসান বা ট্যাক্স সংক্রান্ত ঝামেলা কিন্তু আপনি এড়াতে পারেন। আপনি কি চান আপনার কষ্টার্জিত টাকা হঠাৎ করে কোনো বিপদে বা ভুলে বিনিয়োগে শেষ হয়ে যেতে? যদি না চান তাহলে এই দুদিন কোনো বড় কেনাকাটা বা লেনদেনে হাত দেবেন না, কারণ এটা একটা ফাঁদ। তবে 1 মার্চের পর হঠাৎ প্রাপ্তির কোনো গুপ্ত উৎস প্রবল আর্থিক যোগ তৈরি করতে পারে। তাই 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, উদ্বোধনে আসুন, মায়ের আশীর্বাদ নিন। জীবনের অনেক বড় বাধা থেকে আপনার জীবন কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তাহের শুরুতে আপনার জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির উস্কানিতে আপনার প্রিয় মানুষটি আপনার থেকে দূরে সরে যেতে পারে। আপনি কি চান আপনার ভালোবাসার মানুষটা অন্য কারোর ওপর ভরসা করুক? তবে ইগো বর্জন দিন। আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরে দুজনে মিলে একসাথে আসুন, প্রার্থনা করুন। মন্দিরের পবিত্র শক্তি আপনাদের সমস্ত সম্পর্কের বিষ কিন্তু কাটিয়ে দেবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, সপ্তাহের শেষে রক্তচাপ বা অনিদ্রার কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 26 এবং 27 তারিখ কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। যারা গবেষণামূলক কাজে রয়েছেন তাদের জন্য এই সময়টা আশীর্বাদ। আপনি কি চান আপনার গোল্ডেন কেরিয়ারের সুযোগ অলসতায় নষ্ট হতে? যদি না চান তাহলে এক্ষুনি প্ল্যান করে পড়াশোনা করা শুরু করতে হবে। দেখুন, তুলা রাশির আপনার অধিপতি গ্রহকে শুক্র, এই সপ্তাহের অশুভ দশা কাটাতে এই উপায়গুলো পালন করুন। সপ্তাহে প্রতিদিন অন্তত 9 বার করে এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। গুজ্জ কালী নমস্তুবাং, নমস্তুবাং মাহেশ্বরী, ত্রাহি মাং সর্বদুঃখেভ্য সর্ববিঘ্ন বিনাশিনী। এটা আপনার অষ্টম ঘরের বাধা দূর করবে। এটা না করা মানে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আর কি করবেন? শুক্রবার দিন মন্দিরে সামান্য সুজি বা সাদা মিষ্টি দান করুন। এটা করলে আপনার শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনার আকর্ষণ ক্ষমতা বা মান সম্মান বৃদ্ধি পাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অগ্নিকোণে একটা মাটির প্রদীপে সামান্য সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে এবং হঠাৎ করে আসা কোনো বিপদ কিন্তু কেটে যাবে। তুলা রাশিদের বলছি আবার, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধনের সেই মুহূর্ত আপনি কি মিস করতে চান? যদি না চান, আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই জয় মা কালী লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আর সেই সাথে এই ভিডিওটা অন্য বন্ধুদেরও শেয়ার করুন যাতে তারাও সেই দিন উপস্থিত থাকতে পারে। চলুন এবারে কথা বলবো আমি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে 23 থেকে 25 ফেব্রুয়ারি আপনার ষষ্ঠ ঘরে চন্দ্রের যে শত্রু বিজয় যোগ তৈরি হচ্ছে তা কি আপনি কাজে লাগাতে পারবেন, নাকি 26 তারিখের অষ্টম ঘরের ফাঁদ আপনার মান সম্মান আর জমানো পুঁজি এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেবে? আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন, এই অলৌকিক মাহেন্দ্রক্ষণ মিস করা মানে নিজের সৌভাগ্যের দরজা নিজের হাতে বন্ধ করে দেওয়া। তাই আগামী 5 থেকে 6 মিনিট আপনার জীবনের অন্যতম বড় সুযোগ হতে চলেছে। কারণ বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আপনাদের স্বভাবই হচ্ছে লড়াকু, কিন্তু এই সপ্তাহটা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। 23 তারিখ চন্দ্র মেষ রাশি মানে ষষ্ঠ স্থান, 24-25 তারিখ আপনার ঠিক উল্টো দিকে মানে বৃষ রাশিতে সপ্তম স্থান, 26-27 তারিখ অষ্টম ঘরে মানে মিথুন রাশিতে গিয়ে
কারোর রাতের ঘুম কেড়ে নিতে পারে। সপ্তাহের শুরুতে আপনার সাহস কিন্তু বেড়ে যাবে। যারা কর্মক্ষেত্রে শত্রুর চাপে ছিলেন তারা 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে তাদের উচিত শিক্ষা দিতে পারবেন। আর ব্যবসায়ীরা নতুন কোনো পার্টনারশিপে সই করার একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে ছিনিয়ে নিয়ে নিজেই বড়লোক হয়ে যাক? যদি না চান তাহলে এই 3 দিন একদম গা ঝাড়া দিয়ে মাঠে নেমে পড়ুন। এই সুযোগ হারালে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক থেকে বলবো সবথেকে বড় সতর্কতা, 26 থেকে 27 তারিখ এই দুদিন চন্দ্র আপনার অষ্টম ঘরে। হঠাৎ বড় কোনো লোকসান বা হসপিটালের খরচের ধাক্কা আপনার পকেট খালি করে দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ কোনো ষড়যন্ত্রে বা ভুলে জায়গায় বিনিয়োগ হয়ে যাক? যদি না চান এই দুদিন শেয়ার বাজার বা কাউকে টাকা ধার দেবেন না। এটা একটা নিশ্চিত ফাঁদ বলতে পারেন। তবে 1 মার্চ ভাগ্যের চাকা ঘুরবে, তাই ঈশ্বরের মন্দিরে আসুন, মায়ের আশীর্বাদ নিয়ে যান। প্রেম বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ঘরে যখন চন্দ্র থাকবে, যারা বিয়ের কথা ভাবছিল বা সম্পর্কে টানাপোড়েনের ক্ষেত্রে ঠিক করার এটাই শ্রেষ্ঠ সময়। কিন্তু 26 তারিখের পর আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষ ভুল বুঝে আপনার থেকে সরে যাক? যদি না চান তাহলে নিজের মেজাজকে কন্ট্রোল করুন আর দুজনে মিলে ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, প্রার্থনা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্য বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো সপ্তাহের শেষে রক্তচাপ বা গোপনাঙ্গের সমস্যায় কষ্ট পেতে পারেন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরুটা ভালো হলেও উইকেন্ডে মনোসংযোগ নষ্ট হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই সময় মোবাইলকে কিন্তু ডিটক্সিফাই করতে হবে, না হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বড় সমস্যা আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনার রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। এই সপ্তাহে অশুভ দশা কাটাতে এই উপায়গুলো না করা মানে নিজের রক্ষা কবচ নিজের হাতে খুলে ফেলা। কি করবেন? প্রতিদিন অন্তত 9 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন সকালে সন্ধেবেলায়। ওম ক্রিং হ্রিং হ্রিং সিদ্ধ কালিকায় নমঃ। এটা আপনার অষ্টম ঘরের বাধা দূর করবে, শত্রু ভয় দূর করবে। সুতরাং এই মন্ত্রটা খুব মন দিয়ে করুন। আর কি করবেন? মহা উপায়, মঙ্গলবার দিন একটা তামার কয়েন বা টুকরো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এটা করলে মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এবং আপনার ওপরে আসা অপবাদ বা ষড়যন্ত্র কেটে যাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরের মন্দির উদ্বোধনের সময় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটা লাল কাপড়ে সামান্য সিঁদুর আর একটা লোহার টুকরো পেরেকে মুড়ে রেখে দিন। এতে বাড়ির নেগেটিভ বা নেতিবাচক শক্তি দূর হবে এবং হঠাৎ করে আসা বিপদ থেকে কিন্তু মুক্তি পাবেন। দেখুন বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলছি 1 মার্চ সেই ঈশ্বরী মায়ের দর্শনের এক অলৌকিক মুহূর্ত, যেখানে ঈশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হতে চলেছে। আপনি কি মিস করবেন? যদি না চান তাহলে এখনই কমেন্টে জয় মা কালী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার নাম ধরে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বৃশ্চিক রাশির, কারণ তাদের সাহায্য করা মানে আপনার নিজের ভাগ্যের বাধা কিন্তু কাটানো। এবারে আসছি ধনু রাশি। 23 থেকে 25 ফেব্রুয়ারি আপনার পঞ্চম ঘরে চন্দ্রের যে ধন বুদ্ধি যোগ তৈরি হতে চলেছে, আপনি কি সেটা চিনতে পারছেন? আপনি কি ধরে রাখতে পারবেন? নাকি 26 তারিখের পর সপ্তম ঘরের ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের সঞ্চয়, আপনার পার্টনারশিপকে ধ্বংস করে দেবে? আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন। এই বিরল মাহেন্দ্রক্ষণ মিস করা মানে নিজের ভাগ্যের জায়গাকে স্তব্ধ করে দেওয়া। আপনি কি চান আপনার সাফল্যের জমানো ফল অন্য কেউ ছিনিয়ে নিক? যদি না চান তাহলে আগামী 5 থেকে 6 মিনিট আপনার জীবনের ক্ষেত্রে অন্যতম অধ্যায় হতে চলেছে। দেখুন ধনুরাশির বন্ধুদের বলছি, আপনারা জন্মগতভাবে আশাবাদী, কিন্তু এই সপ্তাহটা আপনার বুদ্ধিকে কিন্তু বিভ্রান্ত করতে পারে। 23 তারিখ চন্দ্র মেষ রাশিতে মানে পঞ্চম ঘর, 24 এবং 25 তারিখ চন্দ্র বৃষ রাশিতে মানে ষষ্ঠ ঘর, 26-27 তারিখ চন্দ্র কিন্তু নিজের ঘরে গিয়ে আপনার কর্ম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা মাইলেজ দেবে। সেই সাথে 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন আপনার জন্য একটা বিশেষ দৈব ঢাল হতে পারে। কেন এই সপ্তাহটা হাতছড়া করা মানে চরম বোকামি হবে? সব বলছি, একদম সেক্টর ওয়াইজ খুব মন দিয়ে শুনুন। দেখুন কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো ধনুরাশির সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার পঞ্চম ঘরে 23 থেকে 25 তারিখ। যারা ক্রিয়েটিভ কাজ, শেয়ার বাজার বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় জ্যাকপট বলতে পারেন।
আপনি কি চান আপনার আইডিয়াগুলো অন্য কেউ চুরি করে নিজের নামে চালিয়ে দিক? যদি না চান তাহলে 3 দিন একদম কোনো গাফিলতি করবেন না। এই সুযোগ হারালে এমন লাভজনক যোগ আগামী কয়েক মাসে কিন্তু আর পাবেন না। আর্থিক এবং গোপন শত্রুদের ক্ষেত্রে বলবো, এই দুদিন মানে 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ ঘরে, তখন হঠাৎ করে ঋণের চাপ, গোপন শত্রুর চক্রান্ত রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের অর্জিত অর্থ হঠাৎ করে আইনি ঝামেলা বা শত্রুর চালে শেষ হয়ে যাক? যদি না চান এই দুদিন নতুন কোনো বিনিয়োগ করবেন না, কাউকে টাকা ধার দেবেন না, একটা নিশ্চিত ফাঁদ। তবে 1 মার্চ থেকে হঠাৎ করে পুরনো টাকা, পাওনা টাকা ফেরত আসতে পারে, আপনার আর্থিক যোগ চেঞ্জ হতে পারে। তাই ঈশ্বরী মায়ের মন্দিরে সেদিন আসুন, মায়ের আশীর্বাদ নিন। প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবনের কথা বলবো। 26 এবং 27 ফেব্রুয়ারি সব থেকে বড় সতর্কতা, কারণ এই দুদিন চন্দ্র আপনার সপ্তম ঘরে থাকবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে হঠাৎ করে কোনো পুরনো বিবাদ নতুন করে মাথাচাড়া দিতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় আপনার প্রিয় মানুষটি আপনার থেকে দূরে সরে যেতে পারে। আপনি কি চান আপনার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে যাক? নিশ্চয়ই চান না। তাহলে চোখ কান খোলা রাখুন, ইগো বর্জন দিন। আর 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধনে আপনার সঙ্গীকে সঙ্গে নিয়ে একসাথে এসে প্রার্থনা করুন। মন্দিরের পবিত্র শক্তি সম্পর্ক যে মেঘ, সমস্ত মেঘকে কিন্তু কাটিয়ে দেবে। শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, 28 তারিখ এবং 1 মার্চ সপ্তাহের শেষে লিভার বা পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহটা শুরুটা একদম আশীর্বাদ স্বরূপ হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই সময় আবেদন না করলে বড় স্কলারশিপ কিন্তু হাতছাড়া হতে পারে। তাই আজ থেকেই কিন্তু প্রস্তুত নিতে হবে। ধনুরাশির ক্ষেত্রে বলবো, আপনার রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি, এই সপ্তাহের অশুভ দশা কাটাতে এই উপায়গুলো পালন করা মানে নিজের রক্ষা কবচ নিজের হাতে পড়ে নেওয়া। তাই প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা আপনার গোপন শত্রু, মানসিক বাধা দূর করবে, আপনাকে অত্যন্ত সফলতার রাস্তায় নিয়ে যাবে। আর কি করবেন, বৃহস্পতিবার কোনো মন্দিরের সামনে ছোলার ডাল বা হলুদ রঙের মিষ্টি দান করুন আপনার সাধ্যমতো। এটা করলে আপনার বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এবং কেরিয়ারের আশা বাধা দূর হয়ে যাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধনের দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ পরিষ্কার করে সেখানে একটা মাটির পাত্রে গঙ্গার জল রেখে তাতে একটা হলুদ ফুল রেখে দিন। এতে আপনার নেতিবাচক শক্তি দূর হবে এবং হঠাৎ আসা অর্থ কষ্ট কিন্তু মিটে যাবে। দেখুন, ধনুরাশিদের ক্ষেত্রে বলছি, 1 মার্চ ঈশ্বরী মায়ের যে মন্দিরের উদ্বোধন, ঈশ্বরী মায়ের দর্শনের অলৌকিক মুহূর্ত আপনি কি মিস করবেন? যদি মিস করতে না চান, সেদিন উপস্থিত যারা থাকতে চাইছেন এখনই কমেন্টে লিখুন জয় মা চামুণ্ডা, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার নাম ধরে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব এবং ভিডিওটা প্রচুর বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও সেই মহাযজ্ঞে সামিল হতে পারেন। এবারে আসবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে বলবো, 23 থেকে 25 ফেব্রুয়ারি আপনার চতুর্থ ঘরে চন্দ্রের যে সুখ সম্পত্তি যোগ তৈরি হচ্ছে তা কি আপনি চিনতে পারবেন? নাকি 26 তারিখের সেই ষষ্ঠ ঘরের গুপ্ত ষড়যন্ত্র আপনার বহু বছরের মান সম্মান আর চাকরি এক নিমেষে কেড়ে নেবে? 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন, এই অলৌকিক মাহেন্দ্রক্ষণ মিস করা মানে নিজের সৌভাগ্যের রাস্তা নিজেই বন্ধ করে দেওয়া। আপনি কি চান আপনার সাফল্যের চেয়ারে অন্য কেউ বসে পড়ুক? যদি না চান তাহলে আগামী 5 থেকে 6 মিনিট আপনার জীবনের ক্ষেত্রে অন্যতম সেরা গেম চেঞ্জার হতে চলেছে। দেখুন, মকর রাশির বন্ধুদের বলছি, আপনারা পরিশ্রমী, কিন্তু এই সপ্তাহটা আপনার ধৈর্যের চরম পরীক্ষা নেবে। 23 তারিখ চন্দ্র মেষ রাশিতে চতুর্থ ঘরে, 24-25 তারিখ বৃষ রাশি পঞ্চম ঘরে এবং 26-27 তারিখ চন্দ্র ষষ্ঠ ঘরে গিয়ে আপনার শত্রুদের সক্রিয় করে তুলবে। 28 তারিখ আর বিশেষ করে 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন, এইটা কিন্তু আপনার জীবনে এক বিশেষ দৈব কবচ বলতে পারেন। কেন এই সপ্তাহটা হাতছাড়া করা আপনার জন্য চরম বোকামি হতে পারে? তাই বলছি,
মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার ব্যবসার ক্ষেত্রে। মকর রাশির সপ্তাহের শুরুতেই চন্দ্র আপনার চতুর্থ ঘরে। আপনার জমি বাড়ি বা বড় কোনো প্রপার্টি কেনা বেচার কথা আপনারা ভাবছেন, তাদের জন্য এটাই কিন্তু একদম জ্যাকপট হতে পারে। আপনি কি চান আপনার পছন্দের ডিলটা আপনার কোনো প্রতিযোগীর আপনার চোখের সামনে দিয়ে ছিনিয়ে নিয়ে যাক? যদি না চান তাহলে এই 3 দিন একদম গাফিলতি করবেন না। ব্যবসায়ীদের জন্য নতুন ইনভেস্টমেন্টের এটাই কিন্তু একদম সুবর্ণ সুযোগ। ফাঁদের ক্ষেত্রে বলবো সবথেকে বড় সতর্কতা 26-27 তারিখ এই দুদিন চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে। হঠাৎ করে পুরনো কোনো ঋণ বা হসপিটালের খরচের ধাক্কা আপনার পকেট কিন্তু খালি করে দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ করে কোনো ষড়যন্ত্র বা ভুলে বিনিয়োগ হয়ে যাক? যদি না চান এই দুদিন লটারি, শেয়ার বাজার বা কাউকে টাকা ধার দেবেন না। এটা কিন্তু নিশ্চিত ফাঁদ বলতে পারেন। তবে 1 মার্চের পর ভাগ্যের চাকা ঘুরবে, তাই ঈশ্বরী মায়ের আশীর্বাদ নিন। ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন 1 মার্চ উদ্বোধনের দিন। প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে 24-25 ফেব্রুয়ারি এই দুদিন চন্দ্র আপনার পঞ্চম ঘরে। যারা প্রেমের সম্পর্কে আছেন বা সন্তান সুখের আশায় রয়েছেন তাদের জন্য এটা কিন্তু শ্রেষ্ঠ সময়। কিন্তু 26 তারিখের পর আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটি আপনাকে ভুল বুঝে চিরতরে দূরে সরে যাক? যদি না চান তবে ইগো বর্জন দিন। 1 মার্চ ঈশ্বরী মায়ের উদ্বোধনের দিন সঙ্গীকে সাথে নিয়ে প্রার্থনা করুন। মন্দিরের পবিত্র শক্তি সম্পর্কে সমস্ত মেঘকে কাটিয়ে দেবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে বিশেষ করে 28 এবং 1 মার্চ সপ্তাহের শেষে হাড়ের সমস্যা বা পুরনো ব্যথা বাড়তে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরুটা আশীর্বাদ স্বরূপ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ের মধ্যে রিভিশন শেষ না করলে বড় সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আপনি কি আপনার সোনালী ভবিষ্যতের সুযোগ অলসতার মধ্যে কাটাতে চান বা হাত থেকে যেতে দিতে চান? যদি না চান তাহলে কিন্তু পরিশ্রম করতে হবে। দেখুন, মকর রাশি আপনার রাশির অধিপতি গ্রহ শনি। এই সপ্তাহের অশুভ দশা কাটাতে এই উপায়গুলো করুন। সেটা হচ্ছে সপ্তাহে প্রতিদিন 9 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম উগ্র কাল্যায় বিদ্মহে ঘোর রূপায় ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। এটা আপনার সব গোপন শত্রু মানসিক বাধা দূর করবে। এটা না করা মানে বিপদের মুখে নিজেকে একা ছেড়ে দেওয়া। শনিবার দিন কি করবেন? কোনো গরিব মানুষকে আপনার সাধ্যমতো সর্ষের তেল বা কালো তিল দান করুন। এটা করলে শনিদেব তুষ্ট হবেন, কেরিয়ারের আশা সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় 1 মার্চ ঈশ্বরের মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির পশ্চিম দিকে একটা লোহার পাত্রে সামান্য নীল ফুল আর একটা লোহার পেরেক রেখে দিন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং হঠাৎ আসা অর্থকষ্ট মিটে যাবে। দেখুন, মকর রাশির ক্ষেত্রে 1 মার্চ ঈশ্বর দর্শনের অলৌকিক মুহূর্ত আপনি কি মিস করতে চাইছেন? যদি না চান তবে এখনই কমেন্টে জয় মা উগ্র কালী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার নাম ধরে আপনার সাফল্য প্রার্থনা করব। আপনারা আসুন এবং ভিডিওটা সেই সব বন্ধুদের শেয়ার করুন যারাও মকর রাশির এবং যারা সেই দিন মন্দিরে উপস্থিত হতে চাইছেন। এই যে কুম্ভ রাশি, আপনাদের বলছি 23 তারিখ থেকে 25 ফেব্রুয়ারি আপনার তৃতীয় ঘরে চন্দ্র অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে যে বিজয় যোগ তৈরি হচ্ছে তা আপনি কি সেটাকে কাজে লাগাতে পারবেন? নাকি 26 তারিখের চতুর্থ ঘরে চন্দ্রের যে ফাঁদ, সেই ফাঁদে পড়ে হতে পারে আপনাদের মধ্যে অনেকের শান্তি আর সম্পদ এক নিমেষে চলে যেতে পারে। আবার 1 মার্চ ঈশ্বর মন্দিরের উদ্বোধন। এই অলৌকিক মাইন্দ্রক্ষণ মিস করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে বিসর্জন দেওয়া। আপনি কি চান আপনার সাফল্যের মুকুট অন্য কেউ পড়ে নিক? যদি না চান তাহলে আগামী 3 থেকে 5 মিনিট আপনার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। দেখুন, কুম্ভ রাশির বন্ধুদের বলছি, আপনারা আপনাদের বর্তমানে শনি 7.5 কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে একটা বড় আশীর্বাদ হতে পারে। 23 তারিখ চন্দ্র যখন তৃতীয় স্থান, আবার 24-25 তারিখ চতুর্থ স্থানে, 26-27 তারিখ চন্দ্র পঞ্চম স্থানে আপনার বুদ্ধির জোর জোরালো করবে। আবার 1 মার্চ মন্দিরের উদ্বোধন, এক বিশেষ দৈব রক্ষা কবচ বলতে পারেন। তার মানে কেন এই সপ্তাহটা হাতছাড়া করা মানে আপনার ক্ষেত্রে চরম বোকামি হবে। সব বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। কুম্ভ রাশিদের সপ্তাহের শুরুতে
চন্দ্র আমি আগেই বলেছি আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। যারা মার্কেটিং, মিডিয়া বা ছোট ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সেটা জ্যাকপট হতে চলেছে। যেমন 23 তারিখ আপনার সাহস কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে পটিয়ে নিয়ে যাক? যদি না চান তবে এই 3 দিন একদম অলসতা করবেন না। এই সুযোগ হারালে এই সাফল্যের যোগ আগামী কয়েক মাসে আর কিন্তু পাবেন না। আর্থিক এবং ফাঁদ, যেমন 26 এবং 27 তারিখ সব থেকে বড় সতর্কতা। এই দুদিন আপনার চতুর্থ ঘরে থাকলেও শনির প্রভাবে সম্পত্তির ক্ষেত্রে হঠাৎ বড় কোনো ঝামেলার যোগ আসতে পারে। হঠাৎ বড় কোনো খরচের ধাক্কা আপনার জমানো টাকা শেষ করে দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ করে কোনো বিল বা পুরনো ঋণ মেটাতে বেরিয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন কোনো দামি কেনাকাটা বা লটারিতে একদম হাত দেবেন না, এটা একটা ফাঁদ। আর তবে 1 মার্চের পর পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আসবে, তাই 1 মার্চে আসুন, মায়ের আশীর্বাদ নিন, ঈশ্বরী মায়ের। প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো চন্দ্র আপনার পঞ্চম স্থানে থাকছে। যারা প্রেমের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো 26-27 তারিখ অত্যন্ত পজিটিভ। কিন্তু বিবাহিতদের বলছি পরিবারের লোকের উস্কানিতে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনি কি চান আপনার প্রেমের মানুষটা ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাক? তাহলে যদি না চান ইগো বিসর্জন দিন, আর স্বামী স্ত্রী দুজনে মিলে আসুন 1 মার্চ পবিত্র মন্দিরের উদ্বোধনে সামিল হন এবং সম্পর্কটাকে অত্যন্ত মধুর করে তুলুন। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো সপ্তাহের শেষে বুক ধরপড়ানি বা অনিদ্রার মধ্যে অনেকে কষ্ট পেতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে 26-27 তারিখ একদম গোল্ডেন টাইম বলতে পারে যায়। বিশেষ করে যারা গবেষণা বা উচ্চশিক্ষার জন্য রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। গোল্ডেন অপরচুনিটি জন্য একদম রাস্তা বলতে পারে, তাই পড়াশোনাটা অত্যন্ত মন দিয়ে করতে হবে। এবারে আসবো মহা উপায়। কুম্ভ রাশির আপনাদের অধিপতি আপনারা জানেন শনিদেব। এই সপ্তাহের অশুভ দশা কাটাতে এই উপায়গুলো না করা মানে নিজের রক্ষা কবচ নিজেই খুলে ফেলে দেওয়া। কি করবেন? এই সপ্তাহে প্রতিদিন অন্তত 9 বার সকালে এবং সন্ধেবেলা এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মহাকালিকায় নমঃ। এই মন্ত্রটা আপনার সাড়েসাতির প্রভাব এবং ভয় দূর করবে। আর কি করবেন? শনিবার দিন একটা প্রদীপ, মানে মাটির প্রদীপ, তাতে সামান্য সর্ষের তেল দিন এবং তাতে নিজের মুখ দেখে তেলটা কোনো অসত্য গাছের নিচে অর্পণ করুন। এটা করলে শনিদেব তুষ্ট হবেন এবং আপনার পথে আসা সব বাধা দূর হয়ে যাবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধনের সময় আপনার বাড়ির পশ্চিম দিকটা পরিষ্কার করবেন। সেখানে কালো কাপড়ে সামান্য তিল এবং একটা কয়েন বেঁধে রেখে দিন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং হঠাৎ আসা অর্থকষ্ট মিটে যাবে। দেখুন কুম্ভ রাশিদের ক্ষেত্রে বলছি 1 মার্চ সেই ঈশ্বর দর্শনের অলৌকিক মুহূর্ত আপনি কি মিস করবেন? যদি না চান তবে এক্ষুনি কমেন্টে জয় মহাকালী লিখে আপনি যে আসছেন সেই সম্মতি জানান। আমি নিজে সেটা পড়ব, আমি নিজে আপনার নাম ধরে সেদিন আপনাদের সকলের জন্য প্রার্থনা করব। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যারা কুম্ভ রাশির হতে পারে, তারাও সেই উৎসবে, সেই অলৌকিক মুহূর্তে সামিল হতে পারে। মীন রাশিদের ক্ষেত্রে বলছি, মীন রাশি আপনাদের 23শে ফেব্রুয়ারি দ্বিতীয় স্থান, মানে মেষ রাশিতে চন্দ্রের অবস্থান যে ধনযোগ তৈরি করছে তাতে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। নাকি 26 তারিখে চতুর্থ ঘরে সেই ফাঁদ, পারিবারিক শান্তি আর স্থাবর সম্পত্তি এক নিমেষে কেড়ে নিতে পারে চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে। সেই সাথে বলবো 1 মার্চ মন্দিরের উদ্বোধন, ঈশ্বরী মন্দিরের উদ্বোধন, এই শতাব্দীর সেরা মাহেন্দ্রক্ষণ বলতে পারেন। সেটা মিস করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে বিসর্জন দেওয়া। আপনি কি চান আপনার সাফল্যের জ্যাকপট অন্য কেউ নিয়ে যাক? যদি না চান তাহলে দুটো জিনিস করুন, আগামী 3 থেকে 5 মিনিট অত্যন্ত মন দিয়ে শুনুন আর 1 মার্চ আসার জন্য এখন থেকে প্রস্তুত নিন। মীন রাশির বন্ধুদের বলছি, আপনাদের ওপর শনির 7.5 প্রভাব থাকলেও এই সপ্তাহটা আপনার জীবনে কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। 23 তারিখ চন্দ্র মেষ রাশিতে, মানে দ্বিতীয় স্থান। 24 এবং 25 তারিখ চন্দ্র বৃষ রাশিতে, মানে আপনার তৃতীয় স্থান। আর 26-27 তারিখ আগেই বলেছি চতুর্থ স্থান বা মিথুন রাশিতে সুখ সুবিধার পরীক্ষা নেবে। আর 1 মার্চ 28 এবং 1 মার্চ থাকবে কর্কট রাশিতে। আর 1 মার্চ ঈশ্বরী মায়ের উদ্বোধনের দিন।
এই সুযোগটা হাতছাড়া করা মানে চরম বোকামি হতে পারে। চলুন তাহলে পুরোটা মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং অর্থের ব্যাপারে 23 থেকে 25শে ফেব্রুয়ারি কেমন যাবে। মীন রাশির আগেই বলেছি সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার অর্থস্থান মানে মেষ রাশিতে থাকবে। যারা আটকে থাকা টাকা ফেরত চাইছেন বা বড় কোনো ডিল ফাইনাল করতে চাইছেন তাদের জন্য 23 তারিখ হচ্ছে একদম গোল্ডেন ডে বলতে পারেন। 24 এবং 25 তারিখ আপনার সাহস এবং যোগাযোগ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে নিয়ে চলে যাক, আপনার বড় অর্ডার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাক? যদি না চান তাহলে এই 3 দিন একদম অলসতা করবেন না। এই সুযোগ হারালে এমন আর্থিক যোগ আগামী কয়েক মাসে কিন্তু আর পাবেন না। চলুন এবারে কথা বলবো সম্পত্তি এবং ট্র্যাপের ব্যাপারে। 26 এবং 27 তারিখ সব থেকে বড় সতর্কতা। এই দুদিন চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে, মানে গাড়ি কেনা বা বাড়ি সংস্কার নিয়ে হঠাৎ কোনো খরচের ফাঁদে পা দিতে হতে পারে আপনাকে। আপনার কোনো নিকট আত্মীয় আপনার সম্পত্তির ওপর নজর দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ করে কোনো ষড়যন্ত্র বা পারিবারিক বিবাদে শেষ হয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন লটারি, শেয়ার বাজার বা বড় কোনো কেনাকাটা থেকে দূর থাকুন, এবং এটা নিশ্চিত কিন্তু আপনার জন্য ফাঁদ। তবে 1 মার্চ থেকে পরিস্থিতি আবার অনুকূলে আসবে। চন্দ্র পঞ্চম স্থানে থাকবে। আর্থিক সমৃদ্ধির জন্য চলে আসুন 1 মার্চ ঈশ্বরী মায়ের কাছে। আপনি নিজে প্রার্থনা করে আপনার সম্পদ অর্থ চেয়ে নিন, মা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি 28 থেকে 1 মার্চ সপ্তাহের শেষে প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনার ইগো বা অতি সংবেদনশীলতা আপনার সুন্দর সম্পর্কটাকে বিচ্ছেদের দিকে ঠেলে দিতে পারে। আপনি কি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভুল বুঝে চিরতরে দূরে চলে যাক? যদি না চান তাহলে ইগো বিসর্জন দিন। 1 মার্চ ঈশ্বরের মন্দিরের আপনারা আসুন, দুজনে মিলে এসে একসঙ্গে প্রার্থনা করুন। মন্দিরের সেই পবিত্র শক্তি আপনাদের সম্পর্কে সমস্ত বিষকে কাটিয়ে দেবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। দেখুন সপ্তাহের শুরুতে পেটের সমস্যা বা পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি 24 এবং 25 তারিখ হলো সেই শ্রেষ্ঠ সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে চেষ্টা করছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অবহেলা করলে বড় সুযোগ কিন্তু হাতছাড়া করে ফেলবেন। আপনি কি চান আপনার গোল্ডেন ভবিষ্যৎ অন্য কারোর হাতে তুলে দিতে? যদি না চান তাহলে আজ থেকেই কিন্তু নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা সমস্ত কিছু নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস হতে হবে। এবারে আসবো সেই মহা উপায়। দেখুন মীন রাশি আপনারা জানেন আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই সপ্তাহের অশুভ দশা কাটাতে এই উপায়গুলো না করা মানে নিজের রক্ষা কবচ নিজের হাতেই খুলে ফেলা। কি করবেন? সপ্তাহে প্রত্যেক দিন অন্তত 9 বার সকালে এবং সন্ধেবেলা এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম দক্ষিণা কালিকায় বিদ্মহে মহাশ্মশান বাসিন্যায় ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনার সব মানসিক বিভ্রান্তি এবং গোপন শত্রু দূর করবে এবং আপনার ওপর সমস্ত বাধা এক নিমেষে কিন্তু কাটিয়ে দেবে। আর এটা না করা মানে বিপদের মুখে নিজেকে একা ছেড়ে দেওয়া। কি করবেন এর সাথে? বৃহস্পতিবার কোনো মন্দিরে যান, সামান্য ছোলার ডাল বা হলুদ রঙের মিষ্টি দান করুন। এটা করলে বৃহস্পতি গ্রহ তুষ্ট হবে এবং আপনার কেরিয়ারের সমস্ত বাধা দূর হয়ে যাবে। চলুন এবারে আসবো সেই বাস্তু উপায়। দেখুন 1 মার্চ আপনারা সবেই জানেন যে 1 মার্চ ঈশ্বরী মায়ের মন্দির, স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হতে চলেছে। সেই দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ পরিষ্কার করে সেখানে একটা পেতলের পাত্রে জল আর সামান্য হলুদ দিয়ে দিন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে, হঠাৎ আসা অর্থকষ্ট মিটে যাবে। আর মীন রাশিদের বলছি 1 মার্চ সেই ঈশ্বর দর্শনের অলৌকিক মুহূর্ত আপনি কি মিস করবেন? যদি মিস করতে না চান তবে এখনই কমেন্টে জয় মা দক্ষিণা কালী লিখুন। লিখে আপনি সম্মতি হন যে আপনি আসছেন এবং আমি নিজে আপনার নাম ধরে আপনার সাফল্যের প্রার্থনা করব। যারা মীন রাশির তাদের ক্ষেত্রে বলছি
সাহায্য করা মানে আপনার নিজের ভাগ্যের বাধা দূর করা। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। দেখুন, এই সপ্তাহটা না একটা অলৌকিক সপ্তাহের মতো। 1 মার্চ মন্দিরের উদ্বোধন এবং আপনার জীবনের সমস্ত পাপ কিন্তু ধুয়ে দিতে পারে। এই সপ্তাহের জন্য 3টে বিশেষ মহা উপায়। এখন যেটা বলছি, মেষ থেকে মীন রাশির সব রাশিদের জন্য। নাম্বার 1, সপ্তাহে প্রতিদিন মাটির কোনো পাত্রে জল নিয়ে ঘরের উত্তর কোণে রাখুন এবং তার পরের দিন সেটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। মাথা রাখবেন সেটা কলা গাছ, অশ্বত্থ গাছ কিংবা তুলসী গাছ না হয়। নাম্বার 2, 1 মার্চ মন্দিরে যাওয়ার সময় কোনো কালো বা ছাই রঙের পোশাক কিন্তু ব্যবহার করবেন না। নাম্বার 3, মঙ্গলবার দিন কোনো পশু বা পাখিকে খাবার দিন। স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দিরে আপনাদের সবার আমন্ত্রণ রইল। তাহলে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে 1 মার্চ। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভালোবাসা দিয়ে, হরির পথ ধরে। জয় ঈশ্বরী মা। নমস্কার।